হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের ক্লাসিক্স ইন ট্রান্সলেশন কোর্সের অন্তর্ভুক্ত গ্রিক নাট্যকার অ্যাসকাইলাসের বিখ্যাত ট্র্যাজেডি আগামেমনন এর সহজ বাংলা আলোচনা নিয়ে আজকে ভিডিও ক্লাস। তো চলো শুরু করা যাক। এটি অ্যাসকাইলাসের বিখ্যাত ট্রিলজি মানে হচ্ছে 3 নাটকের সিরিজ। এই ট্রিলজিটার নাম হচ্ছে ওরেস্টায়া। এই ওরেস্টায়া সিরিজের প্রথম নাটক হচ্ছে আগামেমনন। প্রথমেই আগামেমননের ব্যাকগ্রাউন্ড এবং বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডিটেলস। পটভূমি। মূলত পটভূমিটা ছিল ট্রোজান ওয়ারের। নাটকটি শুরু হয় দীর্ঘ 10 বছরের ট্রোজান যুদ্ধ শেষ হওয়ার ঠিক পর মুহূর্তে। গ্রিক বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন মাইসিনির রাজা অ্যাগামেমনন। ট্রয় নগরী ধ্বংস করে গ্রিকরা বিজয়ী হয়েছে এবং অ্যাগামেমনন স্বদেশে ফিরে এসেছেন। অভিশপ্ত বংশ, কার্স অফ দ্য হাউস অফ অ্যাট্রিয়াস। অ্যাগামেমননের পরিবার বা হাউস অফ অ্যাট্রিয়াস ছিল অভিশপ্ত। অ্যাগামেমননের বাবা অ্যাট্রিয়াস তার ভাই থাইয়েস্টেসের সন্তানদের হত্যা করে রান্না করে থাইয়েস্টেসকে খাইয়েছিলেন। এই পাপের কারণে বংশের উপর এক ভয়াবহ অভিশাপ নেমে আসে, যার ফলশ্রুতিতে এই নাটকে রক্তক্ষয়ী প্রতিশোধের ঘটনা ঘটে। ইফিজেনিয়ার কোরবানি, স্যাক্রিফাইস অফ ইফিজেনিয়া। ট্রোজান যুদ্ধে যাওয়ার সময় গ্রিক জাহাজগুলো বাতাসের অভাবে আটকে পড়েছিল। তখন দেবী আর্তেমিসকে সন্তুষ্ট করতে এবং যুদ্ধের অনুকূল বাতাস পেতে অ্যাগামেমনন তার নিজের আপন মেয়ে ইফিজেনিয়াকে উৎসর্গ বা বলি করেছিলেন। এই ঘটনাটি অ্যাগামেমননের স্ত্রী ক্লাইটেমনেস্ট্রার মনে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। এখন আমরা ক্যারেক্টার্স লিস্টগুলো জেনে নেব। এতক্ষণ আমরা জানলাম এই নাটকের পূর্বের ঘটনা। আমরা কিন্তু মূল নাটকের ঘটনা এখনো শুরু করিনি। আমরা চরিত্র তালিকা বা ক্যারেক্টার লিস্ট জানার পরে মূল নাটকটা শুরু করব। তো চরিত্রগুলোর মধ্যে প্রথমেই ছিল অ্যাগামেমনন, আর্গোস অথবা মাইসিনির রাজা এবং গ্রিক বাহিনীর প্রধান সেনাপতি। তিনি ছিলেন অতি অহংকারী এবং নীচ কন্যা হত্যাকারী। ক্লাইটেমনেস্ট্রা, উনি ছিলেন আগামেমননের রানী, অত্যন্ত চতুর, শক্তিশালী এবং নিষ্ঠুর নারী। নাটকের মূল খলনায়িকা এবং পরিকল্পনাকারী, ভিলেন বলতে পারি আমরা তাকে। তারপরে আছে অ্যাজিস্টাস। উনি হচ্ছেন থাইয়েস্টের একমাত্র বেঁচে থাকা ছেলে এবং ক্লাইটেমনেস্ট্রার প্রেমিক। সে তার ভাইদের হত্যার প্রতিশোধ নিতে অ্যাগামেমননকে মারার ষড়যন্ত্র করে। ক্যাসান্ড্রা, ট্রয়ের রাজকুমারী এবং অ্যাপোলো দেবীর অভিশপ্ত ভবিষ্যৎ বক্তা। সে সত্য ভবিষ্যৎ দেখতে পায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। ট্রয় যুদ্ধের পর আগামেমনন তাকে দাসী ও উপপত্নী হিসেবে আর্গোসে নিয়ে আসেন। এরপর আছেন ওয়াচম্যান, পাহারাদার। নাটকের শুরুতে প্রাসাদের ছাদে 10 বছর ধরে আলোর সংকেতের অপেক্ষায় থাকা পাহারাদার। কোরাস, আর্গোসের বয়োজ্যেষ্ঠ নাগরিকদের দল। তারা নাটকের পটভূমি, আবহ এবং নৈতিক বিষয়গুলো বর্ণনা করে। এখন আমরা বিস্তারিত বাংলা ডিটেলস সামারি জানবো। প্রথমেই মূল ঘটনা শুরু হয় এখান থেকে, আলোর সংকেত ও রানীর অপেক্ষা। নাটকটি শুরু হয় আর্গোসের রাজপ্রাসাদের ছাদে এক পাহারাদারের মাধ্যমে। সে দীর্ঘ 10 বছর ধরে ট্রয় থেকে আগুনের সংকেতের অপেক্ষায় ছিল, যা ট্রয়ের পতন নিশ্চিত করবে। অর্থাৎ যখনই ট্রয় থেকে আগুনের সংকেত আসবে তখন তারা বুঝতে পারবে যে ট্রয়ের পতন ঘটেছে। হঠাৎ সে দূরে আগুনের আলো দেখতে পায় এবং আনন্দের সাথে রানী ক্লাইটেমনেস্ট্রাকে খবর দেয়। রানী শহরে উদযাপনের নির্দেশ দেয়। যেহেতু যুদ্ধে বিজয়ী হয়েছে, তারা অবশ্যই উদযাপন করবে। শহরের বয়স্ক ব্যক্তিরা, তারাই ছিলেন কোরাস, একত্রিত হয়ে 10 বছর আগের ট্রোজান যুদ্ধের স্মৃতি এবং নিরপরাধ মেয়ে ইফিজেনিয়ার নির্মম বলিদানের কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করে। মানে এরকম হয় না মাঝে মাঝে, যখন আমরা একটু ভালোর দিকে যাই তখন পেছনের খারাপ দিনগুলো মনে করি, ঠিক সেরকম ওই বয়স্ক ব্যক্তিরা বসে বসে নিজেদের আর কি আলোচনা করছিল। এরপর রাজার আগমন এবং রক্তিম কার্পেট। রাজার আগমন ঘটে। এরপরে একজন দূত এসে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে ট্রয় ধ্বংস হয়েছে এবং রাজা আগামেমনন অক্ষত অবস্থায় ফিরে এসেছেন।
মানে এর আগে তো শুধু আলোর সংকেত দিয়ে একটা সংকেত পাওয়া গিয়েছিল যে ট্রয় ধ্বংস হয়েছে। এবার একজন দূত একদম আনুষ্ঠানিকভাবে এসেই বলেছেন যে হ্যাঁ, ট্রয় ধ্বংস হয়ে গেছে এবং রাজা আগামেমননও অক্ষত অবস্থায় আছে। এটা আরো খুশির সংবাদ। তো কিছুক্ষণের মধ্যেই রাজা আগামেমনন তার রথে চড়ে বিজয়ী বেশে প্রাসাদে প্রবেশ করে। যেহেতু সে যুদ্ধ জয় করে এসেছে, তার ভাবসাবি তো অন্যরকম, তাই না? তার সাথে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে আসে ট্রয়ের অভিশপ্ত রাজকুমারী ক্যাসান্ড্রা। রানী ক্লাইটেমনেস্টা মুখে কৃত্রিম ভালোবাসা ও ভক্তি দেখিয়ে রাজাকে স্বাগত জানান। অথচ তিনি কিন্তু এই রাজার উপরে, অ্যাগামেমননের উপরে খুবই ক্ষোভে আছে বা রাগ করে আছে। কেন? কারণ তার মেয়েকে সে হত্যা করে গিয়েছিল। মানে তাদের দুজনেরই সন্তানকে তিনি বলি দিয়ে গিয়েছিল তাদের ঈশ্বরকে বা ভগবানকে খুশি করার জন্য। তিনি রাজার হাঁটার পথে এক জমকালো লাল বা রক্তিম কার্পেট, রেড কার্পেট যেটাকে বলে, বা ক্রিমসন কার্পেট বিছিয়ে দেন। আগামেমনন প্রথমে দেবতাদের জন্য নির্ধারিত এই রাজকীয় কার্পেটে হাঁটতে ইতস্তত করেন। কারণ কি ছিল? কারণ ছিল এতে দেবতাদের ক্রোধ বা হিউব্রিস তৈরি হতে পারে। এটা নিয়ে একটা প্রশ্ন আছে কিন্তু, যে আগামেমনন কেন লাল কার্পেটের উপর হাঁটতে ইতস্তত করেছিল। এটা আপনারা পাবেন, ব্রিফ কোশ্চেনে পাওয়া যায় এটা। কিন্তু রানীর চতুর কথার জালে ফেসে তিনি অবশেষে সেই লাল কার্পেটের উপর দিয়েই হেঁটে প্রাসাদে প্রবেশ করেন। এটি ছিল মূলত তার আসন্ন মৃত্যুরই প্রতীকী পথ। তারপর ক্যাসান্ড্রার ভবিষ্যৎবাণী। আগামেমনন প্রাসাদে ঢোকার পর রানী ক্যাসান্ড্রাকেও ভেতরে ডাকেন, কিন্তু ক্যাসান্ড্রা নীরব থাকেন। রানী চলে গেলে ক্যাসান্ড্রা কোরাসের সামনে উন্মত্তের মতো চিৎকার করে ভবিষ্যৎবাণী করতে শুরু করেন। রানীর সামনে করেনি, রানী চলে যাওয়ার পরে করেছে। তিনি কি বলেছে? তিনি অ্যাপোলোর অভিশাপের কারণে তার নিজের এবং রাজা অ্যাগামেমননের আসন্ন নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য পরিষ্কার দেখতে পান। তিনি কোরাসকে বলেন যে এই প্রাসাদটি একটি কসাইখানা এবং এখানে রানী ক্লাইটেমনেস্ট্রা ও তার প্রেমিক অ্যাজিস্টাস মিলে রাজাকে হত্যা করতে যাচ্ছে। মানে এখানে অ্যাগামেমনন ছাড়াও রানীর আরেকজন প্রেমিক ছিল, আর অ্যাগামেমনন তো তার হাজবেন্ড বা স্বামী ছিলেন। কিন্তু কোরাস তার কথা বুঝতে পারলেও তা বিশ্বাস করতে পারে না। ক্যাসান্ড্রা নিজের ভাগ্যকে মেনে নিয়ে বীরের মতো প্রাসাদের ভেতরে প্রবেশ করে। হত্যাকাণ্ড এবং শেষ দৃশ্য। ক্যাসান্ড্রা ভেতরে যাওয়ার পরপরই প্রাসাদ থেকে আগামেমননের আর্তনাদ শোনা যায়। রানী ক্লাইটেমনেস্ট্রা গোসলখানায় থাকা অবস্থায় আগামেমননকে একটি জালে আটকে কুঠার দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। এরপর ক্যাসান্ড্রাকেও হত্যা করা হয়। প্রাসাদের দরজা খুলে গেলে দেখা যায় ক্লাইটেমনেস্ট্রা রক্তাক্ত হাতে আগামেমনন এবং ক্যাসান্ড্রার লাশের পাশে দাঁড়িয়ে আছে। তিনি বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে গর্বের সাথে স্বীকার করেন যে তিনি নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। কতটা ভয়ানক ছিল ঘটনাটা। তিনি একে তার মেয়ে ইফিজেনিয়ার হত্যার উপযুক্ত প্রতিশোধ এবং ন্যায় বিচার বলে দাবি করেন। নাটকের শেষে ক্লাইটেমনেস্ট্রার প্রেমিক অ্যাজিস্টাস সামনে আসে এবং দাবি করে যে তার বাবার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ সে নিয়েছে। আর্গোসের জনগণ অর্থাৎ কোরাস যারা ছিলেন তাদের এই কাজের তীব্র বিরোধিতা করেছিলেন এবং অ্যাগামেমননের নির্বাসিত পুত্র ওরেস্টস ফিরে এসে এই হত্যার প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দেয়। মানে তার অ্যাগামেমননের একজন নির্বাসিত পুত্র ছিল, কোনো কারণে হয়তো বা তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল, সে ফিরে এসেছে কেন? অ্যাগামেমনন অর্থাৎ তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। ক্লাইটেমনেস্ট্রা ও অ্যাজিস্টাস আর্গোসের ক্ষমতা দখল করার মাধ্যমে নাটকটি শেষ হয়। মানে আর্গোস রাজ্যের ক্ষমতা অবশেষে ক্লাইটেমনেস্ট্রা ও অ্যাজিস্টাসই পায়। এই ছিল রক্তক্ষয়ী আমাদের একটা ভয়ানক নাটকের মূল বিষয়। তো এখন আমরা কি থিমস বা মূল বিষয়বস্তু বা থিমগুলো জেনে নেই। তো প্রথম থিম হচ্ছে প্রতিশোধ এবং রক্তক্ষয়ী চক্র, রিভেঞ্জ অ্যান্ড দ্য সাইকেল অফ ব্লাড। নাটকের মূল ভিত্তি হলো রক্তের বদলে রক্ত। আমরা বলি না বদলার বদলে বদলা বা রক্তের বদলে রক্ত, এরকম যে অ্যাগামেমনন যেহেতু তার মেয়েকে হত্যা করেছে তাই তার রানীও অ্যাগামেমননকে হত্যা করেছে, তার মানে রক্তের বদলে রক্ত নেওয়া হয়েছে। অ্যাট্রিয়াসের পাপের প্রতিশোধ নিতে ক্লাইটেমনেস্ট্রা ও অ্যাজিস্টাস রাজাকে হত্যা করে। এই প্রতিশোধের চক্রটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলতে থাকে। অহংকার বা হুব্রিস। গ্রিক ট্র্যাজেডিতে হুব্রিস মানে চরম অহংকার। অ্যাগামেমনন নিজেকে ঈশ্বরের সমকক্ষ মনে করে রক্তিম কার্পেটের উপর দিয়ে হেঁটেছিলেন, যার পতন
ও মৃত্যুকে ত্বরান্বিত করে, যাতার পতন ও মৃত্যুকে ত্বরান্বিত করে। মানে রেড কার্পেটের উপর দিয়ে হাঁটার অধিকার শুধুমাত্র ঈশ্বরদের আছে। তো অ্যাগামেমনন নিজে যেহেতু ওখানে হেঁটেছে, তার মানে তিনি ঈশ্বরের সাথে নিজেকে তুলনা করেছে, যেটা তার উচিত হয়নি, আর এজন্যই মনে করা হয় যে তার মৃত্যু ঘটেছিল। ন্যায় বিচার বনাম অপরাধ, জাস্টিস ভার্সেস ক্রাইম। ক্লাইটেমনেস্ট্রার কাছে স্বামীর খুন ছিল মেয়ের হত্যার ন্যায় বিচার, জাস্টিস, কিন্তু কোরাসের চোখে এটি ছিল এক ভয়াবহ রাষ্ট্রীয় অপরাধ বা বিশ্বাসঘাতকতা। অদৃষ্ট এবং পারিবারিক অভিশাপ, ফেট অ্যান্ড অ্যানসেস্ট্রাল কার্স। মানুষ চাইলেও তার ভাগ্য বা বংশগত অভিশাপ থেকে মুক্ত হতে পারে না। অ্যাগামেমনন ট্রয় যুদ্ধে জয়ী হলেও তার যে পূর্বপুরুষদের পাপ এবং নিজের ভাগ্যের লিখন তিনি এড়াতে পারেননি। তো এই ছিল আমাদের অ্যাগামেমনন নাটকটি। আশা করি মোটামুটি সহজভাবে বোঝাতে সক্ষম হয়েছি। যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।